ওই আজ কি খাবি? চিংড়ি মাছগুলো দেখি চোখটা কর। ডাব চিংড়ি খাবি? আজকে বানাচ্ছি ডাব চিংড়ি, তাই বাজার থেকে প্রথমেই এরকম সাইজের কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছিল, তার সাথে নিয়ে এসেছিল দুটো ডাব। ডাব তো সেগুলো মোটেই ছিল না, একটু মালাইওয়ালা ডাব আনতে বলেছিলাম বলে এমন মালাই নিয়ে এসছে যেন মনে হচ্ছে ঠিক নারকেলের আগের অবস্থা। এইগুলোকে ছাড়াতে আমার মোটামুটি গলদঘর্ম ছুটে গেছে, তবু বানাতে তো হবেই। তাই মালাইটা খানিকটা বের করে নিয়ে তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর নারকেলের জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি প্রথমেই। এরপর একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে প্রথমেই যে ফোড়নটা দিচ্ছি সেটা হচ্ছে আদা বাটা। কাঁচা আদার গন্ধটা প্রথমেই পুরোপুরি যাতে চলে যায় তার জন্য বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে মশলার গন্ধটা, কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এরপর খানিকটা সর্ষে পোস্ত দিয়ে এইরকম একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ যেহেতু খুব দ্রুত রান্না হয়ে যায়, তাই 5 থেকে 6 মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবেন চিংড়ি মাছ পুরো রেডি হয়ে গেছে। এরপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু নারকেলের জল। এখানে আমি সারাক্ষণই ওই ডাবের জল বা নারকেলের জলটাই ব্যবহার করেছি, কোনো আলাদা করে জল মেশাইনি। এরপর ওই ডাবের শাঁস এবং কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এবং সেটাই ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর লাস্টে আমি নুন এবং মিষ্টি দিয়ে এই পুরো ব্যাপারটাকে নামিয়ে ফেলেছিলাম। এরপর হচ্ছে যে মালাইটা আমি রেখেছিলাম তার 1/3 মতো মালাই আমি বের করে নিয়েছি, আর বাকি যে 2/3 পোর্শনটা রয়েছে তার মধ্যে একে একে এই রান্না করা চিংড়ির মিশ্রণটা দিয়ে আমি ওপর থেকে মুখটা ভালো করে বেঁধে দিয়েছিলাম যাতে কোনোভাবেই ভাপটা চলে যেতে না পারে। দেখতেই পাচ্ছেন জুগাড়ু ব্যবস্থা, কারণ না তো রয়েছে আমার কাছে কোনো রকম অ্যালুমিনিয়াম ফয়েল আর না রয়েছে ডাবের মাথাটা, তাই এই রকম জুগাড়ু ব্যবস্থা করেই মোটামুটি কাজ চালিয়ে নিয়েছিলাম। এইভাবে দেখুন গ্যাসের ওপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি প্রায় 10 থেকে 15 মিনিট এই পুরো বিষয়টাকে রান্না করেছি। এরপর এই সিলটা খোলার পালা। এইভাবে প্রথমে সিলটা খুলে দেখে নিচ্ছি যে বিষয়টা কেমন দাঁড়ালো। দেখতে তো বেশ ভালোই লাগছে, রং এবং টেক্সচার দুটোই তো বেশ ভালো হয়েছে। এবার টেস্ট করতে বসেছে কাকিমা, আমার শাশুড়ি মা। তো বলুক খেয়ে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে।